উম্মে সালমা বলে আমি স্বপ্নে দেখেছি আমার নবী আমার ঘরের কাছে এমন ভাবে আয়েশা দাঁড়াইছে। আমার নবী আয়েশা কই উম্মে সালমা তোমার কাছে বোতল দিয়া গেছিলাম, একটু দেখো না বোতলের মাটিগুলার রং কেমন হইছে। উম্মে সালমা বলে নবী গো আমি বোতলের মাটির খবর নিব পরে, আগে বলেন না দাড়ি মুবারকে কেন ভালো দেখা যায়, আপনার শরীর মুবারকে কেন ভালো দেখা যায়, আপনার এমন চুল মুবারকে কেন ভালো দেখা যায়। আমার নবী আপনার নবী বলে উম্মে সালমা আমার হুসাইন রে যখন কারবালার জমিনে গলার ভিতরে ছুরিটা লাগাইয়া দিল, আর আমার নাতি যখন মদিনার দিকে তাকাইয়া আমার নানা গো কইয়া ডাকটা মারছে, আমি আর মদিনায় থাকতে পারি নাই। আমার হুসাইন রে আমি কারবালার জমিনে বুকের মধ্যে জড়াইয়া কারবালার ময়দানে গড়াগড়ি খাইছি। কারবালার জমিনের ধুলাবালি আমার চোখে মুখে দাড়ি চুলে মুল সব দিক দিয়ে লাগা রইছে। আকাশে কান্দে বাতাসে কান্দে কান্দে দরিয়ার পানি, দুই পুত্র রায়া কান্দে ফাতেমা জননী রে, হায়রে আমার সোনার চন্দ্রমোহন। আরে এটার নাম হইতো প্রেম, এটাই তো আহলে বায়াতের মোহাব্বত। ডাক দিয়া বলে আমি হাসতাম না তো কাঁদতাম নি, আমার মতো সুখী আর কে আছে। এরপরে বিয়াদবরা কেন তোমার সন্তানের কল্লা তোমার দিয়া গেলাম, এই সন্তানের কল্লাটারে দাফন কইরা স্মৃতি শোধ বানায়া রাখো, স্মৃতি চারণ কইরা রাখো। এবার ও হাতকালবির মা সন্তানের কল্লাটারে এইভাবে দইরা একটা ডিল মাইরা ফালাইয়া দিছে। এবার ওরা ডাক দিয়া কই ও হাতকালবির মা তুমি তোমার সন্তানের কল্লাটারে স্মৃতি হিসাবে কবর না দিয়া এমন ভাবে কেন ডিল মাইরা ফালাইয়া দিলা? কয় আমি কি ফালাইতাম না কেন, আমার সন্তানরা তো আমি আল্লাহর রাস্তায় দান কইরা দিছি, দান করা জিনিস ফেরত নেওয়া জায়েজ নাই। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? গুলো আমার আহলে বায়াত যাদেরকে আমি ভালোবাসি, যাদেরকে তুমি আল্লাহ ভালোবাসো, আর তাদেরকে যারা ভালোবাসবে তুমি আল্লাহ তাদেরকেও ভালোবাসিও। তাইলে আহলে বায়াতকে ভালোবাসলে লাভ আছে না না? কত সুন্দর কথা। আর মুখ ফুলাই ফুলাই আইসা আপনারা ঘরের কোনা কানা দিয়া আয়া বুঝা তাহিরি তখন মৌলা আলীর বিরুদ্ধে গেছে, মনটা কত তত ভয় এক মাগে শীত জানা, খুব সাবধান। সারা জীবন ওয়াজ করলাম আহলে বায়াতে, আর বান্দাদের ওয়াজ করলাম, মহরমের ওয়াজ করলাম, কত মহিলারা ঘরে কোনা বইয়া বইয়া ওয়াজ হই না ভাগলে আমরা লাগে দোয়া করছে, কথা কোন ঠিক না বেটে? আর ইরানের ডলার খায়া কালার ফালরায়া ওখানে রোজানি সেরে টেহা ভালো লাগে না, ওখানে বিদেশের টেহা মজা লাগে। হ্যাঁ গুলশানে বইয়া বইয়া মাল কামাইতে মজা লাগে। সেই চালামু আইতাছি আর একটু পরে। ঠিক কি না বলো? আমরা কি মৌলা আলীর বিরুদ্ধে, পাঞ্জাবের বিরুদ্ধে, আহলে বায়াতের বিরুদ্ধে? আমরা তো কারবালার ওয়াজ করছি, আহলে বায়াতের ওয়াজ করছি, তোদের জীবনেতে এই ওয়াজ করতে শুনি নাই, কথা কোন ঠিক না বেটে? হঠাৎ করে সে উতলায় উঠছে রাজনীতি করতা করো, সারা জীবনে অবৈধ টিহারি ইনকাম করছে, ইডি খরচ করো, একদিন গরাত কোনা ফইরা মরো। হারাম 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 হালাল হারাম যে বাচ্চো না, মাল যে কামাইছো কি খরচ করো হন, আমরা তো চাই দেহা, কথা কোন ঠিক না বেটি? হ্যাঁ আইতাছে পিরিতি শিখায়া
রাখ তোরা আর জ্বালাবে এইটা করে তো সমস্যাটা হয়। একবার গত কয়েকদিন আগে আসতে গত কিছুদিন আগে আব্দুল হাকিম ভাইরে লইয়া ফজর আজান দিছি স্টেজ গাটিয়ারা কে আজান দিছে ফজর আজান দেয় আর আমরা স্টেজ কেমন আদম আমরা আর তারা দিনের বেলা আয়া প্যান্ডেল সাজাই সাজায়া আরামে কথাবার্তা কয়া মালটি কামাই লইয়া যাবে। আমরা দিনে রাইতে শরীর মুখ থাকিয়া সুন্নতের কাজ করি, তেল্লা মাথায় আমরা তেল দেই না, জীবন বাজি রাইখা সুন্নতের কাজ করি। আমরা ভালোবাসি ভালোবাসার মতো, আমরা মহব্বত করি মহব্বত করার মতো। কথা বলেন ঠিক কি না? দরকার দেখছেন না এদিন দিনের বেলা গেছেন নি কেউ? মোটামুটি মাহফিলে কি বেশ খারাপ হইছে? কেবল শুরু না হইছে, আগুন ধরাই দিছি দুর্গত। আর একটু কয়েকদিন পরে কি গোল দিছিলাম রে তোরা বাজেত কো? আরে আল্লাহ রে, আমি তুই কথা কইতাম না রে, মিস কল কুফাইল এসেছ তারা মাশাআল্লাহ। সামনে কল দিলে কি দিব? সামনে কল দিলে ফালাইবার জায়গা শিয়ারা পাবে না। কথা বলেন ঠিক কি না? বলো এদিকে কিছু হাত উঠছে না, আল্লাহই জানে। গুরু ভাই সিনে আবার একটা কারা কারা আমার সাথে একমত হাত তুলতে হবে, স্লোগান দাও। আরে বড় অত জোর আমার নামটা অত বড় নাম যদি না কইতা রস খালি কইবে তাহির হুজুরের আগমন। তোরা তো বুঝছ না, ছোট্ট ফুলা ওই এক ঘরে গেছিলাম, এখন সোহাগের বাড়িতে খাওয়া দাওয়া করতে গেছিলাম। তো খাওয়া দাওয়ার ছোট্ট বাচ্চা কই তাহির হুজুর আইছে রে। আর তুই অত বড় একবার শিরোনাম যে লেখা শুরু করছ, গলার রগ মুখ ফুলিয়া যেতেছে, শেষ করতে পারতাছ না, ডাইরেক্ট কইলে তাহির হুজুর আগমন। কথা কন ঠিক না বেটে? তা আপনারা কি বেজার হইছেন নাকি আজকে? আরবি মুহররম মাসটা নতুন হিজরি নববর্ষ আইলো একদিকে, আরেক দিকে মুহররমের আলোচনা ধরলাম। কেমন লাগতেছে আপনার কাছে? তাহলে আমরা হুসাইনকে ভালোবাসি তো, আসি তো, মৌলা আলীকে ভালোবাসি তো, পাঞ্জাতনকে ভালোবাসি তো, সাহাবায়ে কেরামকে ভালোবাসি তো, ওলি আল্লাহরে ভালোবাসি তো। আমরা ভালোবাসার মধ্যে কি কোনো নতুন কোনো কথা আছে? আমরা যে ভালোবাসি এটা তো পুরান কতই। কথা কান ঠিক না বেটি? হঠাৎ করে যেটা বেশি আদর করে গো, এটার মধ্যে সমস্যা আছে। যে বন্ধু দেখবেন যে আমদিনে ফুলাও কুরমা ইদানিং একটু বেশি খাওয়াইতেছে, সারা জীবন খবর লইছিন না, মনে করবেন হের ভিতরে মতলব আছে। কথা কি সঠিক? হ্যাঁ, ওলি আল্লাহ দরবার আইছেন, বুঝা যায়নি কিন্তু কোনটা এটা অনকম পরে আমার ইউটিউবে মারি খাইতো হাবালাপ করিস না। পরে আমি শুটিং করছি গজলের, রাখেন 3 দিন লাগে গজল গাইলাম, এরপরে 3 দিন লাগে 2 দিন লাগে শুটিং করলাম, 5 দিন লাগে এডিটিং চলতেছে। আর ফাদা গাম আর ইউটিউবার হেরা ছাইরা দিব বাড়িতে। যাক আমি গায়ে আলাম, পরে ইউটিউবাররা টাস করে কি ছেড়ে দিব, ছেড়ে দিলে যে পেটে 1 সপ্তাহ কষ্ট করছে এই পেটে আমাকে পাবে মারা বাজারে গান। আরে গামো, তবে ওই গামো একটার পর একটা গামো আর কি। আর সাপুর থেকে উজানে সেরাইছি, এমন না যে আমার বাইক যেতে 8 ঘন্টা লাগবে। সিটাগাং গেলে না ঠাস করে ওয়াশ শেষ করে গুছাই গেছে ফুরি ইহানো 1 ঘন্টা জায়গা 2 ঘন্টা হইলে কি অসুবিধা দিব? 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা হইলে কি অসুবিধা দিব? তাইলে এবার ওয়াশটার উদ্দেশ্য হইল ইমান বাবা ঠিক না থাকলে আপনি আমল করতে করতে পুরো কাজলা বিল গেল, কাম হইতো না। কথা কোন ঠিক না বেটে? ইমান এমন একটা সম্পদ, কিও ফজর নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি? গতবার যে ঈদের নামাজে কুরবানি করলেন, ঈদের নামাজের পরে কুরবানি কবুল হয়েছে কিনা জানেননি? আপনি যে হজ করছেন হজ কবুল হয়েছে কিনা জানেননি? তো আমল যে করি কবুল হয়েছে কিনা আমরা কিন্তু জানি না। কিন্তু ওলি আল্লাহ যারা ভালোবাসি এটা কি মিছা? নবীর যে ভালোবাসি এটা কি মিথ্যা? আহলে বাইতকে যে ভালোবাসি এটা কি মিথ্যা? আরে আমল কবুল হয়েছে কিনা জানি না, কিন্তু ঈমান যে 100% আমরা হৃদয়ে লালন
আর ঈমানের দ্বারাই মানুষ পার হবে, এটা মনে রাখেন। গাট্টি গাট্টি পরিমাণ আমল করার পরও দুজকের আগুনে যাইব। আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, গাট্টি গাট্টি পরিমাণ কইরা দুজকে যাইব ঈমান না থাকার কারণে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে ঈমানটা কি আসল সম্পদ না নকল সম্পদ? এই আসল সম্পদের সন্ধান যদি পেতে চান তাহলে শুহাদায়ে কারবালা থেকে ইমাম হুসাইনের পক্ষে আপনার নামটা লিখিয়ে যান। কথা বলেন ঠিক কিনা বলেন? একটা জবান বন্ধ রাখ। মাঝে মাঝে যে ওয়াশ করি আপনারা কি কষ্ট পান নাকি? এটা 5 ভাগের 1 ভাগের 9 ভাগের 1 ভাগ দিছি, বাকিটা সামনে আছে। আমার যুবক ভাইয়ারা, নো ডোন্ট লাভ, হাসবেন না। হৃদয় বিদারক ওয়াজ করব, কিন্তু গাট মাইরা ওয়াজ করতে হবে, নাইলে সুর ডুববো। সুর তেহা সুর বহুত পালা, জুতা সুর বহুত বলে। হ্যাঁ নাই দিকে না হ্যাঁ নিছে, আমি মাফ করে দিতে হে বাচ্চা গেছে। কথা কোন ঠিক না বেটি? কিন্তু ঈমান চুর, বাপ রে বাপ, পায়খানার সাইতে আরো খারাপ। কথা কোন ঠিক না বেটি? সুর আসেনি, সাবধান থাকবেন। স্বর্ণ দিদি সুন্দর করে গরমে তালা মাইরা রাখেন। সুরে নিবুকা দিকা, স্বর্ণ দি সুরে নিবুকা দিকা তালা মাইরা রাখেন। এর চাইতে বড় সম্পদ হলো ঈমান। এই ঈমানটার যদি আপনি ধরে রাখতে চান, পাহারাদার লাগাই দিবেন আল্লাহর ওলির মহব্বতকে। এই আল্লাহর ওলির নজর আপনাকে বাঁচিয়ে রাখবে, আহলে বাইতের নজর আপনাকে বাঁচিয়ে রাখবে। ঘূর্ণিঝড় আসলে বাড়ি ভাঙা জায়গা, ঈমান যখন ওই আকীদা বিদ্বেষীরা আসে তখন আপনার ঈমান ধ্বংস হয়ে যায়। এই জন্য ঈমানটারে বাঁচিয়ে রাখতে গেলে আকীদাটাকে মজবুত রাখবেন, ওলি আল্লাহকে খুঁটি হিসেবে ব্যবহার করবেন। ঘর খুঁটি যদি মজবুত হয়, ঘরটা যেমন টিকে থাকে, আকীদা যখন মজবুত হবে আপনার দেহতরিটা টিকে থাকবে, কোনো প্লাবনে তাকে ডুবাইতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠে? ঘাটে ঘাটে না ওলা গাইয়া করবে। আমার যুবক ভাইরা, আমার মুরব্বি বাবানিরা, নবীর আওলাদ ইমাম হুসাইন কি রওজা মুবারকে জিন্দা না মরা? আর জোরে বলো জিন্দা না মরা? নবীর আওলাদ যুদ্ধের ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আপনজন নিয়ে তিনি কুফা নগরে চলে গেলেন। আপনারা জবান খুলে বলুন, আমাদের ইমাম হুসাইনের পক্ষে থাকলে লাভ আছে না নাই? যখন তিনি কারবালার ময়দানে চলে গেল, সিটি কি 1000 না 40,000? কথা কন। কিন্তু তিনি লোক নিয়ে গেছে কয়জন? কথা কন। 7 জন, ওই তো 4 জন। আরে গীতারে তোর গীতা 72 জন। কয়জন? কয়জন? 72 জন। বাপরে বাপ, বাপরে 72 জন। আর এরা হইল হাজার হাজার। কুফানগরীরা ভালো করে বুঝতো যে আমরার সংখ্যা বেশি হইলে কি হইব, ইমাম হুসাইনের সংখ্যা কম হইলে কি হইব। আমাদের গায়ের শক্তির চাইতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনীর বেলায়েতের পাওয়ার বেশি, বেলায়েতের শক্তি। এই জন্য মুনাফিকরা সংখ্যা লাস্ট পর্যন্ত 80,000 নিচে 72 জন শেষ করতে যায়। কয় হাজার? 80,000 নিয়ে পাঠাইছে, এরপর কাম হয় নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি চলে গেলেন কুফায়, তখন ডাক দিয়ে বলতেছেন, শহর বানু বলছেন, স্বামী ওরা দিয়ে আমরা দাওয়াত করলো, দাওয়াত করার পরে ওরা এইভাবে কেন আমাদের দিকে তলোয়ার নিয়ে আসতেছে, কারণটা কি? তখন ইমাম হুসাইন বললেন, হে শহর বানু, তলোয়ারটা দাও। তলোয়ারটা দিলেন, বলতেছে তলোয়ারটা দিয়ে দাও। দিলেন, খেজুরের ডালে কূপ দিলেন, দিয়া তাবু গাইরা ঘর বানাইলেন। বানায় বলতেছেন, এ শহর বানু, ওরা যদিও আসতেছে কিন্তু আমরা তাদের সাথে মোকাবেলা করব। তুমি পর্দার ভিতরে যাও, তুমি তাবুর ভিতরে যাও। নামাজ পড়া যেমন ফরজ, পর্দা করা তেমন ফরজ। আহলে বায়তের কারবালার ভিতরে পর্দার শিক্ষা আছে না নাই? খুব পরিপূর্ণ শিক্ষা। দেখেন আরো কিছু আছে। এরপর যখন চলে গেল, ওই কুফার যারা চিঠি পাঠাইছিল না, ওই যে আমরা তথাকথিত ছদ্মবেশী মুনাফিক ফিসাবটির মতন আর কি, হ্যাঁ ভাবে সাবে একবার আল্লাহ মাফু হামা, কিন্তু হাকিকতে লুচু নম্বর 1। কথা কোন ঠিক না বেঠে? আরেকটু পরে। এরপরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, তোমরা তো আমাকে চিঠি পাঠিয়েছো, ঠিক আছে, নাও আমার কাছে বায়াত গ্রহণ করো। মুনাফিকরা বললেন, না,
আমরা তোমার কাছে মুরিদ হব না, তুমি আমাদের কর্তৃত্ব মেনে নাও। ইমাম হুসাইন বললেন, না, তোমরা মুনাফিকি করেছো, তোমরা নবীর তরিকায় নাই, নবীর আওলাদকে দাওয়াত করে এনে পানি বন্ধ করে দিয়েছো, তোমরা নামে মুসলমান কাজে মুনাফিক। তোমাদের সাথে প্রয়োজনে জীবন দেওয়া যায় কিন্তু ঈমান দেওয়া যায়। এই তো ফাইনাল কথা। এরপর তারা পানি বন্ধ করলো। এরপর ইমাম হুসাইনের কণ্ঠে এভাবে যেন ভেসে আসলো, হে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতেই আসিনি, দাওয়াতে এসেছি। ইমাম হুসাইন বলে, ও কুফাবাসী, কুফাবাসী রে, আমি তো এমনি আসি নাই, আমি তো মুসাফির সাইডা তোমাদের কাছে আসি নাই, তোমরা দাওয়াত করেছো তাই আমি এসেছি। এ আমার আল্লাহই জানে এটা কেমন দাওয়াত আর কেমন মেহমানদারি। দাওয়াত ফিরাই না, তোরা ফুরাতের পানি 72 জনের জন্য বন্ধ করে দিছ। তবে একটা কথা শুন, একটা কথা শুন, তোরা আমাদের জন্য ফুরাতের পানি বন্ধ করেছিস, কিন্তু আমার আল্লাহ আমাদের জন্য হাউজে কাউসারের পানি রেডি করে ফেলেছে। ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, ও শহর মানুষ, যাও যাও, তুমি ওই তাবুর ভিতরে চলে যাও, নামাজ যেমন ফরজ পড়তাম তেমন ফরজ, কিন্তু এই জায়গার ভিতরে ছোট্ট 6 মাসের বাচ্চাও আছে, এই জায়গার মধ্যে ইমাম হুসাইনের মেয়ে সকিনাও আছে, এই জায়গার মধ্যে ইমাম হুসাইনের বাতিজা কাশেমও আছে, এই জায়গার মধ্যে ইমাম হুসাইনের বোন জৈনবও আছে। এখন অনেকে বলে ইমাম হুসাইন নাকি যুদ্ধ করার জন্য কারবালায় গেছে, ওর নাফরমানের দল কেমনে হুসাইনের উপরে মিথ্যা অপবাদ দেয়। ইমাম হুসাইন যুদ্ধ করতে যদি যাইতেন 6 মাসের বাচ্চা এত দূরে নিয়ে যেতেন না, মহিলা নিয়ে যেতেন না, শুধুমাত্র কুশবদ্ধ তলোয়ার নিয়ে যেতেন না, তিনি প্রস্তুতি নিয়ে সেই জায়গার মধ্যে যাইতেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন দি মিন টাইমে তিনি কারবালার ময়দানে গিয়ে যখন দেখলেন চতুর্দিক দিয়া শুধুমাত্র মুনাফিকের গোষ্ঠীরা ইমাম হুসাইনকে মারার জন্য ধাও করলো। ইমাম হুসাইনের 3টা সন্তান, ইতিহাস মনে রাখবেন, একটা সন্তানের নাম হলো আলী আকবর, আরেকটা সন্তানের নাম হলো আলী আসগর, আর মধ্যম ছেলেটার নাম হলো আলী আউসাত। এই আলী আউসাতের নামই হলো জৈনুল আবেদিন। কথা বলেন ঠিক কিনা? এই 3 জন সন্তান, এর মধ্যে একটা সন্তান হলো বড়, এই সন্তানটার নাম হলো আলী আকবর। আলী আকবর ডাক দিয়া বলে, বাবা আপনার ওরা দাওয়াত কইরা আইনা বিপদের মধ্যে ফালাইয়া দিল, আর চতুর্দিক দিয়া পানি বন্ধ করে দিল। বাবা গো, আপনি চিন্তা করবেন না, আপনি আমার অনুমতি দেন, আমি সর্বপ্রথম যুদ্ধের ময়দানে যাব, সর্বপ্রথম যুদ্ধের ময়দানে যাব। ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, বাবা সবাই গেল আমি তোরে দিতাম না। কই কেন? কই আমার বডিটা নাভি থেকে নিচ পর্যন্ত তোর নানার মতো, আর নাভি মূল থেকে মাথার তালু পর্যন্ত তোর চাচা পাইছে তোর নানার, আমার নানার মতন চেহারা। আলী আকবর, আমি আমার নাভি থেকে নিচ পর্যন্ত পাইছি আমার নানার মতো, আমার ভাই ইমাম হাসান পাইছে নাভি থেকে মাথার তালু পর্যন্ত নানার মতো, কিন্তু তোমার মাঝে আমার নানার এমন একটা নিয়ামত লুকায়িত আছে গো। ডাক দিয়া বলে, কি আছে? এবার ডাক দিয়া বলে, তোমার কণ্ঠ না শুনলে আমার ডাইরেক্ট আমার মদিনার নানার মতো শোনা যায়। তুমি যদি যুদ্ধের ময়দানে যাইবা, হায়রে কেমনে কারবালার ঘটনা বলি, এই মুহূর্তে যদি কারবালার ঘটনাটা ঘটতো, বাড়িঘর সব বেচা বিমান দিয়ে আকাশ দা উইরা যায় নবীর আওলাদের মুখের মধ্যে বাংলার জমিনের পানি নিয়ে মুখে ঢেলা দিতাম। কেমনে তোরা হুসাইনের জন্য পানি বন্ধ করলি? তোরা রোজ হাসরে কি জবাব দিবি হুসাইনের নানার সামনে? এ যুবক,
ইমাম হুসাইন কই আলী আকবর তোর কণ্ঠ শুনলে আমার নানার মতন মনে হয়, এই জন্য আমি তোমার দিব না, তুমি যাইতে পারবা না। ইমাম আলী আকবর কেমন বাপের পোলা, ডাক দিয়ে বলে বাবা গো, আমি যদি যুদ্ধের ময়দানে না যাই তাইলে আপনার নানা জান কি খুশি হইব না বেজার হইব? ওরা আপনার মারতে আসতেছে, আমি যদি ঘরে ঘুমায়া থাকি আপনার নানা কি খুশি হইব নাকি? ও আলী আকবর আর পারলাম না, ঠিক আছে তুমি হাতের মধ্যে তলোয়ার নাও, তলোয়ার নিয়ে তুমি রওনা দিয়ে দাও, তবে যাওয়ার সময় বারবার পিছনে তাকাইয়া তাকাইয়া আমারে বাবা গো কইয়া ডাকটা দিবা, যেন আমি মদিনার নানার জ্বালানি বাইতে পারি। এ আলী আকবর হাতের মধ্যে তলোয়ার লইয়া ডাইরেক্ট রওনা দিয়া দিছে গো। পিছন দিক দিয়ে তাকায়া কয় বাবা বিদায়, আবার আসবো। এবার বিয়াদবরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানের প্রতি তেলে বেগুনে জ্বলে উঠলো। ওরা হুসাইনের সন্তান ইমাম আলী আকবরের পিঠের মধ্যে আঘাত করে না, সবাই ডানে একবার ঘুরে বামে একবার ঘুরে, পায়ের মধ্যে আঘাত করে না, বুকের মধ্যে আঘাত করে না। ওরা সিদ্ধান্ত নিছে যেহেতু আলী আকবরের কণ্ঠটা শুনতে নবীর মতো মনে হয়, তার কণ্ঠটারে ছিদ্র কইরা দেয় যেন এই কণ্ঠটা নষ্ট হইয়া যায়। এরপরে বিয়াদবেরা এমন ভাবে ইমাম আলী আকবরের কণ্ঠের ভিতরে এমন একটা আঘাত করলো গো, কণ্ঠটা মাঝখান দিয়া ছিদ্র হইয়া গেল। আর ওই দিক দিয়া ইমাম আলী আকবর কয় আমি না আমার বাবারে বইলে যে আমি আবার দেখতে যাবো, আমার বাবা না আমার ডাকটা শুনবার লাগি অপেক্ষা করতেছে। এই মুহূর্তে ব্যথা লইয়া ছিদ্র লইয়া দৌড়াইয়া বাবার কাছে গেছে গো। যেই মাত্র বাবার কাছে গেল, যাইয়া ডাক দিয়া বলে বাবা আমি এসেছি তোমাকে বাবা বলে ডাক দেওয়ার জন্য। এই কথা বলার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে এ আলী আকবর, ও আলী আকবর তুমি যাওয়ার সময় আমার এত সুন্দর কইরা ডাক দিয়া গেছো, এখন তুমি আমারে অর্ধেকটা ডাক দিলে কণ্ঠ দিয়া বের হয়ে যায়, কারণ কি? ইন টাইমে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে বাবা রে তোমার কণ্ঠটা শুনতে কেমন কেমন জানে লাগে। এবার আলী আকবর ডাক দিয়া বলে বাবা, ও বাবা গো, ও আমার বাবা, আপনারে আমি যাওয়ার সময় সুন্দর করে বাবা ডাইকে গেলাম, এ বাবা ও বাবা গো, এখন আমি আগের মতো ডাকতে পারি না। বিয়াদবেরা আমার কণ্ঠের ভিতরে বল্লম দিয়া ছিদ্র কইরা ফেলাইছে, এই জন্য আপনারে আমি ডাকতে পারি না। এবার ইন্তিমিন টাইমে ইমাম হুসাইন ও পুত্রে কি কস, বাপের সামনে সন্তান যদি এক কাইটার গায়ে খায়া বললামের গায়ে খায়া যদি বাপের সামনে আসি, বাবার তো ভালো লাগে না, ভালো লাগে না। ডাক দিয়ে বলে পুত্রী কস কি, ও আল্লাহ শুধুমাত্র আমার ধৈর্য ধারণ করার ক্ষমতা দাও। এবার আলী আকবর ডাক দিয়ে বলে বাবা ছিদ্র করছে আমি কোনো দুঃখ করি না। এ যুবক খুব মনোযোগ, হুসাইন দেখতেছে কিন্তু সাবধান। ডাক দিয়ে বলে বাবা আমি আবার কারবালার ময়দানে যাওয়া লাগবে, আমি যাওয়ার আগে আপনার কাছে একটা জিনিস চাইবো, মেহেরবানি করে আপনি আমার দিয়া দিবেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে পুত্রী ও বাবা তুমি
আবার আমার কাছে কি চাইবা? এবার ডাক দিয়া বলে বাবা আমি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে আমার গলাটা শুকায়া গেছে গো, আমার তৃষ্ণায় আমি কাতর হয়ে গেলাম, যদি পারেন তাইলে আমার কণ্ঠের মধ্যে একটু পানি দিয়ে দেন, একটু পানি দিলে আমার তৃষ্ণাটা নিবাইব। এই কথা যেই মাত্র বললো ওই হুসাইন চোখের পানি চল চল করে গো, আর মনে মনে ভাবতেছেন আমি কেমন বাবা হইলাম, সন্তান আমার কাছে পানি চাই, ফুরাতের পানির কোনো অভাব নাই, কিন্তু আমি পানি আনার সাধ্য নাই, মস্কের ভিতরে পানি নাই, এই পানিগুলা শুকাইয়া গেছে, আমি কেমনে সন্তানরে পানি দিমু? আমার সন্তানরে আমি এক ফোঁটা পানি দিতে পারলাম না। এই কথা বইলা সন্তানরে ডাক দিয়া বলে এই আমার আলী আকবর, ও আলী আকবর তুমি লম্বা হইয়া মাটিতে শুইয়া যাও, আমি তোমারে পানি দিতাছি। আশার বাসা বান্দা মাটির মধ্যে শুইয়া গেল, আর ডাক দিয়া বলে বাবা নেও তোমার মুখের ভিতরে পানি দিলাম। সন্তান মনে করছি ফুরাতের পানি বুঝি মুখের মধ্যে ঢেলে দিবে, আর না হই ওই মস্কের পানি ঢেলে দিবে, কিন্তু দেখা গেল ইমাম আলী আকবর ডাক দিয়া কয় আমার বাবা আমার মুখে ফুরাতের পানি দেই নাই, আমার বাবা আমার মুখের ভিতরে ওই ঘরের মস্কের পানিও দেই নাই, আমি দেখলাম আমার বাবা আমার জিহ্বার ভিতরে আমার বাবার শুকনা জিহ্বাটা ঢুকাইয়া ডাক দিয়া বলে পুত্রী আমার ঘরের মধ্যে কোনো পানি নাই, তুমি আমার জিহ্বা থেকে পানি যা পান করতে পারো করতে থাকো। আলী আকবর ডাক দিয়া বলে বাবা ও বাবা গো, আমার বাবা আপনি আসেন বলে আমি পানি চাইলাম, আপনার বাবা আলী তো দুনিয়াতে নাই, এই জন্য বুঝি আপনি পানি চাইতে পারলেন না, কিন্তু আমি তো দেখতেছি আমার জিহ্বার চাইতে আপনার জিহ্বাটা অনেক শুকনা দেখা যায়, ও বাবা আপনি আমারে পানি পান করাইতে হবে না, আমার জন্য আল্লাহর শাহাদাতের নজরানা অপেক্ষা করতেছে, জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? কিয়া গুল্লা গিলো আল্লাহ কারবালার ময়দানে ফুরাত নদী গেরাও করলো এজিদা শয়তানে, কিয়া গুল্লা গিলো আল্লাহ কারবালার ময়দানে, ওরে ফুরাত নদী ঘেরাও করলো এজিদা শয়তানে, ওরে জয়নালকে বন্দি করিল, জয়নালকে বন্দিল এজিদা শয়তানে, রে গুনের ভাই ভাই রে লো তোমাইকে ভাই রে নীল তোমাইকে, হাসান শহীদ জহর খাইয়া হুসেন শহীদ রনে, আকবর আসগর তীর খাইল পানির কারণে, হাসান শহীদ জহর খাইয়া হুসেন শহীদ রনে, ওরে আসগর আকবর তীর খাইল পানির কারণে, ওরে জয়নালকে বন্দি করিল, জয়নাল শয়তানে রে গুনের আবাই রে নিল তোমার যুবক ভাইয়ের কণ্ঠ শোনেন না, রে রে গুন আহা নীল তোমাইকে, একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। শহর বানু ডাক দিয়া বলে স্বামী গো ও স্বামী, আমার সন্তান 6 মাসের বাচ্চার নাম হলো আলী আসগর, আমার স্তনের দুধ শুকায়া গেছে, আমার জিহ্বার পানি শুকায়া গেছে, মেহেরবানি কইরা এই 6 মাসের বাচ্চাটা যুদ্ধের ময়দানে নিয়ে যান, ফুরাতের প্রান্তরে নিয়ে যান, যাইয়া বলেন না এই 6 মাসের বাচ্চার একটু পানি দেওয়ার জন্য। ইমাম হুসাইন ডাক দিয়ে বলেন না রে না,
ওরা পানি দিবে না, ওদের অন্তরে দয়া নাই, ওদের অন্তরে মায়া নাই। আপনারা জবান খুলে বলুন, মুনাফিকের অন্তরে কি মায়া আছে নাকি? তাই তো আমার নবী বলছিলেন কাফের অনেক বালা, কিন্তু মুনাফিক সবচাইতে খারাপ। কথা বলেন ঠিক কিনা? কাফের দেখলে চিনা যেত, বোঝা যেত, কিন্তু মুনাফিকরা ছদ্মবেশে আমাদেরকে কিয়ামত পর্যন্ত জ্বালায় আংরা করব। কথা বলেন ঠিক কিনা? এই মুনাফিক বর্তমান সমাজে আছে না নাই? এদের কথা শুনলে আর সুরত দেখলে মনে হবে এর মতন আল্লাহর ওলি কেউ নাই, কিন্তু ফুংটা নাম্বার 1। এই হ্যাঁ বাজার চলতেছে, এই বাজার বন্ধ করো। আল্লাহু আকবার, জোরে কর। কি আমি কি খারাপ কথা কইছি? মুনাফিকরা সমাজের কি ছোট শত্রু না বড় শত্রু? মুনাফিকের আলামত কয়টা? কয়টা? এক নম্বরে কথা কইলে মিথ্যা কথা কইব। আর বর্তমান যে মুনাফিক শিয়া দিলে এক নম্বর মিথ্যাবাদী। তো দলিলে কে এরা মুমিন না মুনাফিক? আমরা কি শিয়া না সুন্নি? আমার বিশ্বাস হনি আপনারা হয়নি? সোজা কথা, যে উল্টা পাল্টা কথা কেবল আমার লোকে বয় দিবে, ওইলে দেশে আমরা থাম না লিয়ারা থাকবো। কথা কন ঠিক না বেটি? তাহিরি কাউকে ধরে না, উপরে পড়লে ছাড়ে না। যে দিক দেখবে এই দিক দিয়ে আমি আছি, যে সাইড এনি সাইড চ্যালেঞ্জ। ঈমান না থাকলে আপনার কোনো আমল কাজে আসবে বাইরে বাসার মতো বাসেন। দরকার হয় শুটকির ভর্তা দিয়া খা দিয়া, মন শুটকির ভর্তা দিয়া খান, শান্তি আসে না নাই? ঈমানটা এমন এক জিনিস, ঈমান থাকলে গাছের তলে থাকলেও বালা, আর ঈমান না থাকলে গুলশানে থাকলেও বালা না। এটা মদিনা না, দইতান না কেন না? মদিনা না দইতান না কেন না? আমি শিয়া কইলে তোরার কেন জলে রে বন্ধু, তোরার কেন জলে? নাম কোন লাগে না এমনি চলে কেন? হ্যাঁ বুঝলে আমরা তো শিয়া, আমরা তো ভালো কথা কইছো তারা। কথা কন ঠিক না বে ঠিক? এদের সাথে আমাদের কিছু সম্পর্ক, আমরা হুসাইনের দলে আসি না নাই? ইদানিং কিছু উল্টা পাল্টা শুরু করছে বেশি। আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া, আমার মুর্শিদ নীল আমার কেমন করে নীল মন, কেমন করে প্রেমে ডাক দিয়া গো, আমার মুর্শিদ নীল আমার মুর্শিদ দেখাইয়া, সেই রূপের জো লোকে আমার, সেই রূপের জো কি যে গেল হইয়া গো, আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া। জোরে বলুন, আমার মুর্শিদ নীল আমার
ইয়ারে কেমন করে নীল এমন কেমন করে প্রেমে ডাক দিয়া গো আমার মুর্শিদ নিহিল আমার মন কারিয়া আমার মুর্শিদ নিহিল আমার একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে করুন একটা জায়গায় ঢুকে গেলাম ইমাম হুসাইন ডাক দিয়ে বলে ও শহর বানু ওদের দয়া নাই মায়া নাই মুনাফিকের কোনো ধর্ম নাই কথা বলেন ঠিক কিনা ওরা তোমার সন্তান ছোট কিনা বড় বুঝবে না ওরা কোনোদিন পানি দিবে না কিন্তু মার মন তো মানে না মা তো মাই সন্তানের জন্য কিডনির দরকার হলে মার নিজের কিডনি দিয়া দেয় সন্তানের জন্য দুইটা কিডনি প্রয়োজন হলে দুইটা কিডনি দিয়া দেয় এই মা ডাক দিয়া বলে স্বামী গো মেহেরবানি করে আপনি নিয়ে যান এবার সন্তানকে ফুরাতের প্রান্তরে নিয়ে গেল ডাক দিয়ে বলে ফুরাতবাসী আমার সন্তানটারে একটু পানি দে এই কথা বলার পরে পানি দেয় নাই এমন ভাবে একটা তীর মারলো এই তীর আইসা 6 মাসের বাচ্চার গলার মধ্যে ঢুকে যায় আর রিওয়ায়াতে এসেছে কলিজা ছিদ্র হইয়া যায় ইমাম হুসাইন বলে যে সন্তান একটু আগে ঠোঁট লড়াইতে পারতো না গো একটু আগে চোখ লড়াইতে পারতো না এই সন্তানের গায়ে যখন ওই ফুরাতের প্রান্ত থেকে তীর আইসা লাগা গেছে এই সন্তানটা ডাগর ডাগর চোখ বাইর কইরা দিল বাইর কইরা দিয়া আমি বাবারে যেন চোখের ভাষায় বলতেছে বাবা আর চোখ ফুরাতের পানি পান করা লাগবে না আমি আল্লাহর হাউজে কাউসারের পানি পান কইরা বলাইছি সন্তানটারে লইয়া তাবুতে যখন গেছি গো শহর বানো ডাক দিয়া বলে স্বামী গো দেখছেন নি আমার জাদুমণি কেমন করে পানি পান কইরা ঘুমাইয়া গেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এ শহর বানু ও শহর বানু গো তোমার সন্তান এমন পানি পান করছে জিন্দেগিতে তোমার কাছে পানি চাইব না এই পানি পান কইরা এমন ভাবে তোমার সন্তান ঘুমিয়ে গেছে জীবনও তোমারকে মা বইলা ডাক দিবে না জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না হায় হায় 6 মাসের বাচ্চা নাই কণ্ঠ ছিল নবীর মতন সেই আলী আকবর দুনিয়াতে নাই আর শহর বানো ডাক দিয়া কয় পানির জন্যই তো সব যাচ্ছে আব্বাসকে বললেন হে ইবনে আব্বাস আপনি একটা কাজ করেন আপনি আমার জন্য ফুরাতের প্রান্ত থেকে একটা মস্ক দিয়ে পানি নিয়ে আসেন এত বড় থলি নিয়ে গেছে পানি আনতে বেয়াদবরা তাকেও মেরে ফেললো শেষ পর্যন্ত ইমাম হুসাইন রাতের বেলা একা একা বসা স্বপ্নে দেখতেছেন আমার নবীজি একটা পেয়ালা নিয়ে হুসাইনের সামনে এসে দাঁড়িয়ে আছে আরো বড় করে বলুন না সুবহানাল্লাহ গন্না ইন দি মিন টাইম এবার হঠাৎ করে একটা লোক ডাক দিয়া কয় হ্যাঁ হুসাইন আপনি এখানে বসে আছেন কয় না আমি বসে আছি আমার চোখে আমার আপনজনদের রক্ত ভাসতেছে আর আমি রাতের বেলা শ্রান্তি হয়ে একটু শুয়েছিলাম আমি স্বপ্নে দেখতেছি আমার নানাজান একটা পেয়ালা নিয়ে এসেছে বুঝতে বাকি নেই যেন কারবালায় হুসাইনের রক্ত পড়তে দিবে না সেই রক্ত মনে হয় রাসূল পেয়ালাতে করে নিয়ে যাবে আর ওই ছেলেটা দৌড়াইয়া গেছে তার আম্মার কাছে যায় বলে আম্মা তুমি যে আহলে বায়াতের পাগল তুমি যে হুসাইনের পাগল তার আপনজন সব শেষ করে ফেলাইছে হ্যাঁ এখন সেও যাবে সকালে ওই যুদ্ধের ময়দানে তখন মা ডাক দিয়ে বলতেছেন এ বাবা ওয়াহাব কালবি এদিকে আয় নবীর আওলাদে যুদ্ধের মাঠে যাওয়ার আগে তোর কাছে আমার একটা কথা আছে তুই বিয়ে করছিস কোন দিন কই গতকাল তোর হাতে একটা তলোয়ার নে হাতের মধ্যে তলোয়ারটা নিলেন তলোয়ার নিয়ে বলছে আমি তোর কি লাগি কয় মা লাগেন ও তাই নাকি তাইলে তোরে আমি একটা কথা বলি হুসাইন যুদ্ধের মাঠে যাওয়ার আগে তুই যুদ্ধের মাঠে যাবি 100 জন কেন 1000 লোকে তোরে দৌড়ানি দিলেও একটা কদমও
তুই পিছনে দিবি না। তুই যদি একটা কদম পিছনে দিস তাহলে আমি মা হাসরের মাঠে দুধের দাবি ছাড়বো না। চ্যালেঞ্জটা সহজ না কঠিন? হ্যাঁ, এবার হাতের মধ্যে তলোয়ারটা নিছে, নিয়ে যেই মাত্র রওনা দিবে ওই মুহূর্তে ওই যে বিয়ে করছে নতুন বধূ সে এসে বলতেছে, হে স্বামী, হে আপনি কোথায় যান? নবী আওলাদ যুদ্ধের মাঠে যাওয়ার আগে হুসাইনের পক্ষে আমি যুদ্ধ করতে যাই। ও ওই হুসাইন যিনি জান্নাতের সরদার, আপনি যাওয়ার আগে প্লিজ দয়া করে একটু আমাকে ওনার কাছে নিয়ে যান না, আমার দুইটা কথা আছে। এরপরে তার স্ত্রীকে সাথে করে হুসাইনের কাছে নিয়ে গেলেন। নেওয়ার পরে স্ত্রী সালাম দিয়ে বললেন, হে নবীর আওলাদ প্রিয়তম, প্রিয়তম মা ফাতেমার আদরের দুলাল, আপনার পক্ষে আমার স্বামী যুদ্ধে যাচ্ছে, আপনি একটু কথা দেন না, আমার স্বামী শহীদ হয়ে গেলে আপনার তাবুতে আমাদের জায়গা হবে। হুসাইনে কথা বলে না, হুসাইনে কথা বলে না। হুসাইন তো তিনি জানেন যে তোমার স্বামীর যে অবস্থা হবে আমারও তো একই অবস্থা হবে, তোমাকে আমি কেমনি বলবো আমার তাবুতে তুমি থাকবে। এরপরে বলছে, হ্যাঁ বুঝতে পেরেছি, আপনি উত্তর না দেন কিন্তু আরেকটা উত্তর দেন, আমার স্বামী যদি শহীদ হয়ে যায় আপনি একটু কথা দেন না, আপনি যে জান্নাতে থাকবেন সেই জান্নাতে আমি আমার স্বামী সহ আমার শাশুড়িকে নিয়ে জায়গা হবে কিনা? হুসাইন একটা মুস্কি হাসি দিলেন, বোঝা গেল কবুল, বোঝা গেল কবুল। ইমাম আলী মুকামকে সহযোগিতা করতে গিয়ে এইভাবে তিনি একটা তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেছে। যুদ্ধের ময়দানে চলে যাওয়ার পরে একজন কি আর 1000 লোকের সাথে পারে? তলোয়ারটা লইয়া এইভাবে যখন চলে গেলেন, তলোয়ার নিয়ে যুদ্ধের মাঠে চলে গেছে, তলোয়ার নিয়ে যুদ্ধের মাঠে চলে গেছে। ইন দি মিন টাইমে ওই মুহূর্তে বিয়াদবরা এমন ভাবে তার ধাও মারছে, একজন কি আর 1000 লোকের সাথে পারে? এমন ভাবে ধাও মারছে, মারার পরে হযরতে ওয়াহাব কালবি সামনের দিকে এক কদম পিছনে আসতে চাইছিল, এক কদম পিছনে আসতে চাইছিল, হঠাৎ করে মার কসমের কথা মনে হয়ে গেছে, আমার মা না কইছে এক কদম পিছনে দিতে দেওয়া যাবে না, হুসাইনের জন্য সামনে গেলে পিছনে আসা যায় না, প্রয়োজনে জীবন যাবে কিন্তু হুসাইনের পক্ষে যুদ্ধ করব। এই কথা বলার পরে তিনি আর পিছন দিকে আসে নাই। কেন? ওই যে মা দুধের কসম দিয়েছিল। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার মুখ দিয়ে আসে না? হাই হাই, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাপ, পাপস বানাইল ঋণ শুধু হবে না, এ মন্দর দিববে কেউ হবে না আমার মা গো, এ মন্দর দিববে কেউ হবে না আমার মা গো। আল্লাহু আকবার কর না। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। আমার নিজের হাতের লেখা। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোরা আপন কইর যতন, মা তোরা আপন কইর যতন, মা অমূল্য ধন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। ওয়াহাব কালবি একটা কদম পিছনে দেয় নাই,
গলার মধ্যে এমন জোরে খুব মারল, দেহ থেকে কল্লাটা আলাদা করে ফেলে দিল। টিস্যুটা যেমনে ধরলাম এমন ভাবে বিয়াদবরা ওয়াহাব কালবির চুলের মধ্যে এইভাবে ধরছে, এইভাবে চুলের মধ্যে এইভাবে ধরছে, এইভাবে চুলের মধ্যে দইরা শুধু মাথার খুলি দাঁড়ি ওয়াহাব কালবির মায়ের কাছে নিয়ে গেছে। এইভাবে দইরা জুলাইয়া জুলাইয়া লড়াই ডাক দিয়া বলে, ওয়াহাব কালবির মা, একটা মাত্র সন্তান রে দুধের কসম দিয়া মায়ের খাওয়ায়া দুনিয়াতে বিদায় করলা। তুমি একটা অলক্ষণী মা, তুমি একটা নির্দয়া মা, কেমনে সন্তানটারে কসম দিয়া শেষ কইরা দিলা? ওয়াহাব কালবির মা সন্তানের কাটা কল্লা দেখে মুস্কি মুস্কি হাসে। আমি তাহিরি যদি উজানি শরীফ ব্রিজের ভিতরে কলা কাটটা কেল্লাটা ফালাইয়া কল্লাটারে লইয়া মার কাছে যায়, মা কি হাসবে না কানবে? ওয়াহাব কালবির মা মুস্কি মুস্কি হাসে, কেন জানেননি? ডাক দিয়ে বলি, এ নও, তোমার সন্তান নও, তুমি একটা নির্দয়া মা, সন্তানের কল্লা দিকা তুমি কেন হাসো? এবার ওয়াহাব কালবির মা বলে, আমি কি হাসতাম না তো কানতাম নি? একটু আগে আমি ছিলাম ওয়াহাব কালবির মা, এখন আমার আল্লাহ আমার ডাক দিবে শহীদের মা বলিয়া। আরে তুই হাত দিলে বল আল্লাহু আকবার। আরে এটার নামই তো প্রেম, এটাই তো আহলে বায়াতের মোহাব্বত। ডাক দিয়া বলে, আমি হাসতাম না তো কাঁদতাম নি, আমার মতো সুখী আর কে আছে? এরপরে বিয়াদবরা কেন, তোমার সন্তানের কল্লা তোমার দিয়া গেলাম, এই সন্তানের কল্লাটারে দাফন কইরা স্মৃতি শোধ বানায়া রাখো, স্মৃতি চারণ কইরা রাখো। এবার ওয়াহাব কালবির মা সন্তানের কল্লাটারে এইভাবে দইরা একটা ডিল মাইরা ফালাইয়া দিছে। এবার ওরা ডাক দিয়া কই, ওয়াহাব কালবির মা, তুমি তোমার সন্তানের কল্লাটারে স্মৃতি হিসাবে কবর না দিয়া এমন ভাবে কেন ডিল মাইরা ফালাইয়া দিলা? কয়, আমি কি ফালাইতাম না কেন? আমার সন্তানরা তো আমি আল্লাহর রাস্তায় দান কইরা দিছি, দান করা জিনিস ফেরত নেওয়া জায়েজ নাই। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওয়াহাব কালবির মা বলে, আমি যখন আমার সন্তানের কল্লাটা হাতে নিয়েছি, আমার কাছে দুইটা কারণে আনন্দ লেগেছে। এক নম্বর, আল্লাহ আমার শহীদের মা বইলা ডাক দিব। দুই নম্বর, আমার সন্তানের কল্লাটা হাতে নিয়ে আমি দেখতেছি আমার সন্তানের দুইটা জিহ্বা লড়াচড়া করতেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওরে পিরিতি শিখায়া কই গেল লুকায়া, এই তাহিরি করি কি উপায়, এই তাহিরি করি কি উপায়? ও মোর জালা রে ঝালা কি দিয়া আনি ভাই, দয়ালের প্রেম জালা কি দিয়ে এ বুঝাই? জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, শহর বানু জামাটা দাও। ও জৈনব আমার কাছে আইরে বোন। জৈনবে আসলেন, সাউন্ডটা ঠিক করো। এবার জৈনবে আসলেন, আয়েশা ডাক দিয়া বলে, ও বাইরে কোথায় যান? কই, আমি কারবালার জমিনে যাই। ও জৈনব, তোমার কাছে আমি দুইটা কথা বললা যাই। এক নম্বর কথা হলো, আমি যখন যুদ্ধের ময়দানে যদি শহীদ হইয়া যাই, আমার জয়নালের তুমি দেখা রাখো। আর বড় করে কর না, সুবহানাল্লাহ কর না। আমার জয়নালের তোমরা তুমি দেখা রাখো। আর সখিনা,
আমি যদি শহীদ হইয়া যাই রে, ও মা তুমি বিনাইয়া বিনাইয়া কান্দ না, তুমি ধৈর্য ধারণ করবা। এবার দোলার গোড়াটা লইয়া কাপড় চোপড় পইরা তলোয়ারটা লইয়া তিনি যুদ্ধের ময়দানে চলে গেল। যেই মাত্র যুদ্ধের ময়দানে চলে গেল, বিয়াদবদের সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেল। কিন্তু একজনই তো হুসাইন, হাজার হাজার বেঈমানের গোষ্ঠী। আরে এ বেঈমানের গোষ্ঠী কেমনে কেমনে জবাব দিবে রে বাবা? একটা হুসাইনকে মারার জন্য তোরা কিসের মুসলমান রে? এ মুসলমান, কিসের মুসলমান? হুসাইন রে মারার জন্য তারা কি প্ল্যান করছে? পানি বন্ধ করছে, তলোয়ার বাহিনী লাগাইছে, বল্লম বাহিনী লাগাইছে, তীর বাহিনী লাগাইছে। হঠাৎ করে ঘোড়াটারে নাস্তা নাবুদ করে ফেলাইছে, ঘোড়ার হাঁটু ভেঙে গেছে, হুসাইন মাটিতে পড়ে গেছে, বিয়াদ্দবরা বুকের উপরে বসে গেছে। হুসাইন ডাক দিয়া কয়, আমার পিঠের মধ্যে বস, আমার বুকের মধ্যে বসিস না। কেরে? আমার বুকটা হাজারবার আমার নানার সিনা মুবারকের সঙ্গে লেগেছে। কয় না না পানি খাইবা, পানি পানি খাইবা। মাস্তানি করে পানি সামনে আই না, কয় পানি খাইতাম না, একটু সুযোগ দাও, 2 রাকাত নামাজ পড়বো। ওই দিকটা শুরুতে দিল পর্দার শিক্ষা, এখন দিল নামাজের শিক্ষা। আমি 2 রাকাত নামাজ পড়বো, গায়ের মধ্যে বল্লমের আঘাত, তীরের আঘাত, কোনো আঘাতের অভাব নাই। এরপরও কয় আমি নামাজ পড়বো। নামাজে দাঁড়ায় গেছে, সুন্দর করে নামাজ পড়লেন। পড়ার পরে বিয়াদবরা ডাক দিয়ে, হুসাইন এতদিন তে নামাজ পড়ছো দেরি কইরা, আজকে দি নামাজটা তাজদা ফল্লা, কারণটা কি? দা কয় আমি যদি আজকে দেরি কইরা নামাজ পড়ি, তাইলে তোরা বলবি নবীর আওলাদ হুসাইন মরণের ডরে নামাজ লম্বা করছে। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের বই করে না প্রেম তো। এটা মহব্বতের বিনয় কোন নবীর প্রেমিক দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। কি কথা কি সঠিক আছে? আরে প্রেম করেছে আয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি গো। প্রেম করেছে আয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি গো। ওরে 18 সাল কি রাখাইল, তবু প্রেম তো ছাড়ে না, প্রেম তো। আমার যুবকরা ঘুমাই গেছো, মানে মনটা একটু খারাপ হয়ে গেছে, এই জন্য স্তব্ধ হয়ে গেছে। বলো নবীর প্রেমিকেরা ইস নেরে বয় হাইরে প্রেম করেছে ইব্রাহিম নবী, নমরুদের আগুনে ফেলি গো। প্রেম করেছে ইব্রাহিম নবী, নমরুদের আগুনে ফেলি গো। ওরে আগুন হইল ফুল বাগিচা, পশম নবীর জ্বলে না, প্রেম তো মরে না। সবাই কন না, দাঁড়ায় যারা আছেন আপনারা কন, নবীর প্রেমিক দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, প্রেম তো
মোরে না একটা জবান বন্ধ রাখবেন না। আল্লাহর ওলি দরবারে এসেছেন, জবানটা খুলে কোনা ইয়া হুসাইন, এই আওয়াজে মানি না, জোরে কোনা ইয়া হুসাইন। আহা ওই মুহূর্তে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধাক্কা মাইরা মাটির মধ্যে ফালাইয়া দিল, গলার মধ্যে ছুরিটা চালাইলো, কিন্তু গলার মধ্যে ছুরি ঢুকে না। ঢুকবো কেমনে রে বাবা? আমার নবী তো হুসাইনের গলার মধ্যে হাজারবার চুমা দিয়েছে। কেন চুমা দিছে? এই জন্য বারবার চুমা লাগাইছে। হুসাইনের এই জায়গায় যদি ছুরি লাগাইব, হুসাইনের গায়ের মধ্যে যেন ব্যথা না লাগে। এরপরে হুসাইনকে মাটির মধ্যে পালাইয়া চালাইয়া দিবে ছুরি, মাথাটারে মুখটারে বালুর ভিতরে ঢুকাইয়া দিছে জাতা মাইরা। ইন দি মিন টাইমে হুসাইন বলেন, আমার মাটির ভিতরে আমার মুখটারে তোরা ঢুকাইয়া দিস না, আমার চেহারাটারে আমার নানা রওজা মুবারকের দিকে ফিরাইয়া দে। এরপর হুসাইনের চেহারাটা যখন ফিরাইয়া দিল, ইন দি মিন টাইমে হুসাইন কয়ে ডাক দিয়ে কয়ে, আমার কেউ নাই রে এই বব সংসারে, তাকিলে কি আর কান্দি আমি কারবালার ময়দানে আমার। ও বন্ধু, হুসাইনকে যখন গলার ভিতরে ছুরি চালাইয়া দিবা, একটা চেহারা হুসাইনের চোখের মধ্যে বারবার বাইসা উঠে। আলী আকবর নাই, আলী আসগর নাই, কাসেম নাই, ওই হুরে নাই, এমন ভাবে অনেকগুলা মানুষ শহীদ হইয়া গেল। নবীর আওলাদ একজন মাত্র বাকি আছে, তার চেহারাটা চোখের মধ্যে বারবার বাইসা উঠে। আর তিনি গুনগুন করে চোখটা দেখা দেখা, চেহারা দেখা দেখা একটা সুর উঠে গেছে কবির বাসায়, ময়ূর নাম মই রোনা রে জয়নাল, তুমি জয়নাল মই রোনা, হায় রে তুমি তুমি জয়নাল মারার গেলে, নবীর বংশ থাকবে না। হাসান শহীদ জোহরেতে, হুসেন শহীদ হায়রে হুসেন, জয়নাল আবেদীন মন্দিরে হইল এজিদের রোজের খানা, জৌরে দুলদুল কইরে খবর, আমার মাইজে মোর কান্দে না, হায়রে মাইজে মোর খুলি জামোর ফাটিয়া যাই গো, বলিতে তার ঘটনা। আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র হারায়া কান্দে, ফাতেমা জননী রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি, উম্মে সালমা বলে, আমি স্বপ্নে দেখেছি আমার নবী আমার ঘরের কাছে এমন ভাবে আয়েশা দাঁড়াইছে। আমার নবী আয়েশা কই, উম্মে সালমা
তোমার কাছে বোতল দিয়া গেছিলাম, একটু দেখো না বোতলের মাটিগুলার রং কেমন হইছে। উম্মে সালমা বলে নবী গো, আমি বোতলের মাটির খবর নিব পরে, আগে বলেন না দাড়ি মুবারকে কেন ভালো দেখা যায়, আপনার শরীর মুবারকে কেন ভালো দেখা যায়, আপনার এমন চুল মুবারকে কেন ভালো দেখা যায়। আমার নবী আপনার নবী বলে উম্মে সালমা, আমার হুসাইন রে যখন কারবালার জমিনে গলার ভিতরে ছুরিটা লাগাইয়া দিল, আর আমার নাতি যখন মদিনার দিকে তাকাইয়া আমার নানা গো কইয়া ডাকটা মারছে, আমি আর মদিনায় থাকতে পারি নাই। আমার হুসাইন রে আমি কারবালার জমিনে বুকের মধ্যে জড়াইয়া কারবালার ময়দানে গড়াগড়ি খাইছি। কারবালার জমিনের ধুলাবালি আমার চোখে মুখে দাড়ি চুলে মুল সব দিক দিয়ে লাইগা রইছে। আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র রায়া কান্দে, ফাতেমা ননি রে, হায় রে আমার সোনার চন্দ্রমোহন। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিও স্বপ্নে দেখলাম আমার নবী একটা পেয়ালা লই আমার সামনে দাঁড়ায় রইছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো পেয়ালা লইয়া দাঁড়াইয়া রইলেন কেন? ডাক দিয়া বলেন, আমার পেয়ালার ভিতরে আমার নাতি হুসাইনের কারবালার জমিনে রক্ত পড়তে দেয় নাই, এই পেয়ালার ভিতরে আমার হুসাইনের রক্ত মুবারক। আর জবান খুলে কোন আল্লাহু আকবার। কারবালার তিনটা শিক্ষা লইয়া বাড়িতে যাইবেন। এক নম্বর শিক্ষা হলো অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না। সুৎকুরকে সুৎকুর বলতেই হবে, ঘুষখোরকে ঘুষখোর বলতেই হবে, মুনাফিককে মুনাফিক বলতেই হবে, কাফেরকে কাফের বলতেই হবে, শিয়াকে শিয়া বলতেই হবে, খারেজিকে খারেজি বলতেই হবে, মুনাফিককে মুনাফিক বলতেই হবে, চোরকে চোর বলতেই হবে, গাদ্দারকে গাদ্দার বলতে হবে, ডাকাতকে ডাকাত বলতেই হবে, সব হক কথা বলতে হবে, জান্নাত সত্য গোপন করা যাবে না। এটা হলো এক নম্বর শিক্ষা। দুই নম্বর হলো ইমাম হুসাইন কারবালার মাঠে নিজের জীবন দেওয়ার সন্ধিক্ষণেও মহিলারা পর্দার খেলাপ করে নাই। তিনি বলছেন, ও শহর বানু, পর্দার ভিতরে যাও, নামাজ যেমন ফরজ পর্দা তেমন ফরজ, এই পর্দার সবক লইয়া বাড়িতে যাইবেন। তিন নম্বর হলো ইমাম হুসাইনের শরীরের ভিতরে তীরের আঘাতের লাল লাল বানায় বলাইছে, এরপরও তিনি নামাজ পড়া বুঝাইয়া গেছে। হাজার কষ্ট হলো নামাজের মতো এত মজা ইবাদত নাই। কথা বলেন ঠিক কিনা? এরপরে তিনি নামাজ পড়া বুঝাইয়া গেছে। কারবালার জমিনে এরাও নামাজ পড়ছে, এরাও মুসলমান ছিল, আমরাও নামাজ পড়লাম, তিনিও নামাজ পড়ছে, তিনিও মুসলমান ছিল। ইমাম হুসাইন নামাজ পড়া বুঝাইয়া গেছে, এরা যদিও নামাজি কিন্তু তারা মুনাফিক। আমি নামাজ পড়া বুঝাইয়া দিয়া গেলাম, এদের নামাজ আর আমার নামাজ এক নামাজ না। এরা করছে আওলাদে রাসূলদের সঙ্গে বেঈমানি গাদ্দারি, এদের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আর আমি আমার মদিনার নানাকে আর আল্লাহকে খুশি করতে যাইয়া হকের পয়দানে শহীদ হয়ে যাচ্ছি। এই জন্য আমি তাদেরকে আলাদা নামাজ পড়া বুঝাইয়া গেলাম। এরা মুনাফিক আর আমার রাস্তাই হলো আমার নানা জানের প্রেমের রাস্তা। কথা বলেন ঠিক কিনা? আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? আমি কি বুঝাইতে পারছি? তাহলে হাত তুলে বলুন, নামাজ দরকার আছে না নাই? আছে না নাই? তো এই জন্য আমাদের দেশে যে শিয়ারা আছে নতুন করে গজাইছে, এদের সাথে কি আমরা কোনো সম্পর্ক আছে? সম্পর্ক আছে? সম্পর্ক রাখবেন না। হককে হক জানবেন, বাতিলকে বাতিল জানবেন। আমাকে কি বিশ্বাস হয় আপনাদের? একটা কথা বলে দিয়ে যায়, যদি কোনো সংশয় থাকে আপনাদের এলাকা, কি হচ্ছে? বৃষ্টি হলে হচ্ছে, সমস্যা নাই। ওই যে কইছিলাম না একটু আগে, আকাশে কান্দে
বাতাসে কান্দে হিডা আকাশে কান্দে বাতাসে কান্দে কান্দে দরিয়ার পানি দুই পুত্র রায়া কান্দে ফাতেমা জননী রে হায়রে আমার সোনার চন্দ্রমণি আল্লাহু আকবার না স্টেজে বসছি 2 ঘন্টা হইছে মনে হয় যেন 40 মিনিট হইছে কথা কোন ঠিক কিনা আরে বাবা ঘটনা তো কইয়া ফেলাইছি একদম টাইম না কিন্তু যে ঘটনাটা ঘটছিল ময়দানে তাদের ওই মুহূর্তটা আজকের মতন টাইম না ছিল না এটা ছিল ঈমানি পরীক্ষার কষ্টের ময়দান কথা কোন ঠিক না বেঠিক ঘটনা শুনতে তো ভালোই লাগে বাড়ির যেতে মন চায় খাইতে মন চায় কথা বলতে মন চায় যেই ময়দানটা সেদিন হয়েছিল সেই ময়দানটা তত সহজ ছিল না কথা বলেন ঠিক না বেটে যুগে 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 বাতিলদের সাথে হকপন্থীদের যুদ্ধ ছিল প্রয়োজনে এখনো হবে কথা বলেন ঠিক না বেটে আমরা মুমিন হয়ে থাকতে চাই কিন্তু মুনাফিকদের সাথে সম্পর্ক নাই কথা বলেন ঠিক কিনা যারা আগে আমাদের সঙ্গে ভালো সম্পর্ক ছিল তারা ইহুদি খ্রিস্টানদের টাকা খাইয়া নিজেরা ঈমানকে বিক্রি করে ফেলাইছে টাকার কাছে ঈমান বেচা ফেলাইছে হ্যাঁ কথা কোন ঠিক না বেঠিক এখন মনে রাখবেন আপনার পীর যদি কোনো শিয়া হয়ে যায় আপনার পীরকে তালাক দেওয়া ফরজ কথা কোন ঠিক না বেঠিক এক তালাক না 52টা মেরে দিবেন কয়টা মারবেন 52টা মারবেন হ্যাঁ আমার পীর যেটা কইবে এটাই সঠিক হ্যাঁ কপাল তোর কপাল নিজের কপালে নিজে কোরাল মারছো তোমার পীর যদি শরীয়ত বিরোধী কথা বলে কিংবা কাজ করে তোমার পীর যদি ঈমান বিধ্বংসী কথা বলে তোমার পীর যদি সাহাবীর বিরুদ্ধে গালাগালি করে তোমার পীর যদি হ্যাঁ আহলে বাইতের মহব্বতের নামে এই বিভিন্ন সাহাবীদের গালাগালি করে তোমার পীরকে তুমি ভালো বলার কোনো সুযোগ নাই এরপর যদি অন্ধ হয়ে পড়ে থাকো দম বন্ধ হয়ে গেলে বুঝবা কয় মাসে বছর যা কথা কোন ঠিক না বেঠে বাস আমরা সাহাবায়ে কেরামদেরকে মানি কি মানি না আমরা সবাইরে মহব্বত করি আমাদের মহব্বত কি নতুন এমন না তো না বলে আমরা নতুন ওয়াজ করছি এগুলো আমাদের জীবন ওয়াজের জীবনের প্রথম ওয়াজ কথা কোন ঠিক না বেটে গোপীনাথের ওয়াজ মন নাই ফান্ডাতের হাকিকতের ওয়াজ মন নাই ও বন্ধুরে মনে নাই গোলাপ ফুলে যাহা আছে বেলি ফুলে তাহা নাই বেলি ফুলে যাহা আছে হাসনা খেনায় তাহা নাই মনে আসেনি আমরা কি নতুন ওয়াজ করতেছি এগুলা ফান্ডাতের ওয়াজ কি নতুন করি আহলে বাতের ওয়াজ কি নতুন করি মনে হইছে না আমরা নতুন আইছি আর কি হেরার মনে মোহব্বত উতলায়া পড়তাছে শি আর গুষ্টি আজকের আকীদা হলো আজকের আকীদার ওয়াজ হলো আমরা হুসাইনি মুসলমান আমরা হুসাইনি মুসলমানদের কাছে হুসাইনি মুসলমানদের নামাজ দরকার আছে না নাই রোজার দরকার আছে না নাই পর্দার দরকার আছে না নাই আপনার এই এলাকাতে কি আছে আমি জানি না আজকে নতুন নতুন কিছু ফিতনা বাইরিছে এই ফিতনার মধ্যে আপনারা কান দিবেন না দিবেন ফিতনার মধ্যে কাজ দিবেন না অনেকে হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার বিরোধিতা করে আছে না নাই বলেন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু ছেলে হলো এজিদ এই এজিদে এই কারবালার ঘটনার ট্র্যাজেডির পিছনে আমরা এজিদকে কি কোনো সময় মুমিন কই এজিদকে আমরা বেঈমান বলি লুচ্চা বলি কথা বলেন ঠিক না বেটে কিন্তু এজিদের দোষ ওনার আব্বা হযরতে তার আব্বা হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে আপনি ওনার উপরে দিতে পারবেন না কথা কোন ঠিক না বেটে সন্তানের দোষ বাবার উপরে দিতে পারবেন না তিনি ছিলেন সাহাবী এবং যার থেকে 86 তার কিতাবে 163টা হাদিস বর্ণনা হয়েছে চিৎকার মারে কন্যা সুবহানাল্লাহ তো আপনি কি ইমাম বুখারী থেকে বড় হুজুর হয়ে গেছেন গিয়া আমনে দি বুখারী ফইরা না মৌলবী হইছো এই বুখারী না পড়লে কি আপনি মৌলবী হইতে পারতেন সিন্নি খাইলেন কার দ্বারা মোল্লা ছিলেন না যার কিতাব পড়ে মৌলবী হইলেন হেই ইমামের বিরুদ্ধে কথা কোন মাযহাবের ইমামরা বলে হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা সাহাবী তরিকতের ইমামরা বলে গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলেন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী মুজাদ্দিদ আল ফাসানি বলেন তিনি একজন সাহাবী যারা বলবে যারা এতগুলো মাযহাবের ইমাম তরিকতের ইমাম রাসূল পাকের যার জন্য দোয়া করেছেন রাসূলের দোয়া কি কখনো বদদোয়া হতে পারে তাহলে আজকে যারা হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা মৌলালির বিরুদ্ধে যে যুদ্ধ করছে সে আবার কেমনে হক হয় আমরা এসে হক চিনাই তো হক চিনাইতেছে আমরা স্থানীয় বেড়াইতে আসি আমরা হক হালাল হারাম বুঝি কোনো বাদামে বেড়াই হান হয় আমরা হক চিনার লাগতো না কথা কোন ঠিক না বেঠি ঠিক কি না বলেন এটা ব্রাহ্মণবাড়িয়া সাবধানে কথা
তাহলে সুন্নিদের আবেগ নিয়ে কোন বহিরের বিশ্বাসের যদি আবেগ নিয়ে খেলা করে আমরা তার দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি, ঠিক কিনা বলেন? আমার এলাকার ছেলেদের আবেগ নিয়ে আমাদের বিরুদ্ধে লাগাই দিছে, আমার দেশের ছেলেদের আবেগ নিয়ে আমাদের বিরুদ্ধে লাগাই দিছে। ওরা কেমন দান্ত হয়ে গেছে, এক প্রতিবন্ধী ছেলের কাছে বাবা বন্দী হয়ে গেছে। প্রতিবন্ধী বাবার কাছে, প্রতিবন্ধী ছেলের কাছে বাবা বন্দী হয়ে গেছে। ইমান বেচ্চা ফলাইছে, এই জন্য যেটা মুখ দেয় সেটাই বলে, যেটা মুখ দিয়ে আসে সেটাই বলে। আলিফের নামে কুতুব জানে না, মাদ্রাসার বারান্দা তো যায় নাই, আমাদের বিরুদ্ধে কথা বলে। 5 এ 6 এ পোলাপান পড়ে, ইতিহাসের কিতাব পড়ে পড়া পেস্ট করে আইন না, গুগল থেকে সার্চ করে সাইডা দেয়, কুরআন হাদিস বুঝে না, আমরা সামনে এসে কথা বলে। এই বেটা বুঝানি সাথে যদি কোনো বেটা থাকে, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, আমি তাহিরি প্রমাণ করব, আমি তাহিরি প্রমাণ করব। যদি কেউ মায়ের সন্তান থাইকে থাকে, আমি 10 লক্ষ টাকার চ্যালেঞ্জ আবারও করছি চেয়ারম্যান সাহেবের সামনে রেখা, যদি থাকে কেমন কেউ তোমার বাপ নিয়া সুলতানপুর মাঠে বসো। আমরা চাপার জোরে দরবার লাগাইতে কথা বলি না, আমরা মীমাংসার জন্য কথা বলছি। আমি সমাধান করব, যদি আমি প্রমাণ করতে না পারি 10 লক্ষ টাকাও দিব, আমার মুরিদান যা আছে 1-1.5 লাখ সব বিলয়া তার কাছে মুরিদ দেব। আস্তে তোরা ঠিক তো আমি চিনি। এই আমরা কি শিয়া না সুন্নি? যারা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে কথা বলে তারা শিয়া, যারা সাহাবীর বিরুদ্ধে কথা বলে তারা শিয়া। এই শিয়াদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক নাই, কথা বলেন ঠিক কিনা? পরিষ্কার কথা, আমি আবারও বলছি, পরিষ্কার কথা হইলে আমার বুঝায় নাও, নাইলে তোমরা বুঝে আসো। বড় হুজুর হইলে কি দিব? সাহাবীর বিরুদ্ধে কথা বললে অত্তর ফাকরি লাগাইলে বড় হুজুর দিবগা। সাবধান, আগে বালা আসিন, এখন বেমান হয়ে গেছে। কিতা করবেন? বালা আসিন তো, যখন আসিন সালাম করছি, ওহন গেছে গা হিডা হইয়া। হ্যাঁ, ফুত একটা হইছে শিয়া, ইডার পিছনে সমর্থন দিয়ে নিজ হয়ে গেছে কোন শিয়া। কথা কোন ঠিক না বেঠে? বাস পরিষ্কার কথা। আগুন দিছ জায়গা মতে, বেঙ্গুলের মতো আগুন দিছ, তছনছ হয়ে যাইবা। সাহাবীর বিরুদ্ধে কথা বইলা কেউ টিকে থাকতে পারে নাই, কথা বলেন ঠিক না বেঠে? আমার সঙ্গে কে কে আছেন হাত তোলেন। ইনশাআল্লাহ যদি ডাক দেয় আপনাদেরকে পাওয়া যাবে। এই উজানি শেরের বাড়াই, এই উজানি শেরের পোলাপান, যদি কখনো শিয়া বিরোধী আন্দোলনে ডাক দেওয়া হয় তোমাদেরকে কি পাওয়া যাবে? দরকার কি কল দিছি, দরকার কি কল দিছি? যদি আবার শিয়াদের বিরুদ্ধে ডাইরেক্ট কল দেওয়া হয় তোমাদের কি কি পাওয়া যাবে? ঠিক মতো কহ, ভালো কইরা কহ, আমি আসি।